ওয়েলকাম ফ্রেন্ডস, স্বাগত জানাই সবাইকে আমাদের চ্যানেল অ্যান্ড এডুস্ফিয়ারে। আগের দিন আমরা জানুয়ারি 2026-এর যে মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স সম্পর্কে আলোচনা করছিলাম, সেখানে বেশ কিছু বাছাই করা প্রশ্ন আমরা আলোচনা করেছি। আজকে আমরা পার্ট 2 নিয়ে আলোচনা করব। এখানেও 50টির মতো গুরুত্বপূর্ণ এবং বাছাই করা প্রশ্ন রয়েছে। তো আগের দিন ভিডিওটি যারা দেখোনি তারা ওই ভিডিওটি দেখে নিও এবং বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করতে ভুলবে না। আজকেও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে, তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন, 2026 সালের আন্তর্জাতিক কলকাতা বইমেলার থিম কান্ট্রি কোনটি? প্রতি বছরই কোনো না কোনো দেশকে থিম কান্ট্রি হিসাবে রাখা হয়। তো 2026 সালের যে আন্তর্জাতিক বইমেলা হয়েছিল আমাদের পশ্চিমবঙ্গে, সেখানে থিম কান্ট্রি কোনটি? ইতালি, মিউনিক, আর্জেন্টিনা, ফিনল্যান্ড। এই চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অবশ্যই অপশন সি, আর্জেন্টিনা। পরবর্তী প্রশ্ন, সম্প্রতি ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি এনআইএ এর ডিরেক্টর জেনারেল ডিজি হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? রাকেশ আগরওয়াল, দীনেশ গুপ্তা, তপন ডেকা, প্রবীণ সুদ। এই চারটি অপশনের মধ্যে কোনটি হবে? এখানে অবশ্যই সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন এ, রাকেশ আগরওয়াল। পরবর্তী প্রশ্ন, ভারতের প্রথম স্লিপার বন্দে ভারত ট্রেনটি কোন দুটি স্টেশনের মধ্যে চলাচল করবে? দিল্লি ও মুম্বাই, হাওড়া ও কামাখ্যা, চেন্নাই ও বেঙ্গালুরু, পাটনা ও লখনৌ। আমরা দেখেছি খুব রিসেন্টলি এটি হাওড়া থেকে এই স্লিপার বন্দে ভারত ট্রেনটি উদ্বোধন করা হয়। তো এটি হাওড়া এবং কামাখ্যা, অপশন বি তে যেটি রয়েছে, এই হাওড়া এবং কামাখ্যা এই দুটি স্টেশনের মধ্যে চলাচল করবে। তো এখানে বেশ কিছু অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। পরবর্তী প্রশ্ন, ওড়িশা ড্যাশ বছর বয়সী শিশুদের জন্য মাতৃভাষায় প্রাথমিক শিক্ষা প্রদানের জন্য আমে পড়িবা আমা ভাষারে প্রকল্প চালু করেছে। এখানে অপশনগুলি রয়েছে 0 থেকে 5 বছর, 5 থেকে 8 বছর, 3 থেকে 6 বছর, 8 থেকে 10 বছর। এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অবশ্যই অপশন সি, 3 থেকে 6 বছর। পরবর্তী প্রশ্ন, কোন দল প্রথমবারের মতো বিজয় হাজারে ট্রফি 2025-26 এই যে সেশন, এই সেশনে বিজয় হাজারে ট্রফি শিরোপা জিতেছে? কোন দল? অবশ্যই প্রথমবারের মতো। মুম্বাই, কর্ণাটক, বিদর্ভ, সৌরাষ্ট্র। এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন সি, বিদর্ভ। পরবর্তী প্রশ্ন, উইকিপিডিয়া ফাউন্ডেশন সম্প্রতি কোন দুটি কোম্পানির সাথে এআই কন্টেন্ট ট্রেনিং ডিল সই করেছে? মাইক্রোসফট ও মেটা, স্যামসাং ও ইনভিডিয়া, অ্যামাজন ও টেসলা, গুগল ও অ্যাপল। এই চারটি অপশন রয়েছে, এর মধ্যে কোনটি হবে? এআই কন্টেন্ট, তার মানে অবশ্যই হয়ে যাবে মাইক্রোসফট ও মেটা। এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন এ, মাইক্রোসফট ও মেটা এই দুটি কোম্পানির সাথে এআই কন্টেন্ট ট্রেনিং ডিল সই করেছে উইকিপিডিয়া। পরবর্তী প্রশ্ন, ভারতের বৃহত্তম গ্রিন অ্যামোনিয়া প্রকল্পটি কোন রাজ্যে গড়ে উঠেছে?
গুজরাট, মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু। খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। ভারতের বৃহত্তম গ্রিন অ্যামোনিয়া প্রকল্পটি গড়ে উঠেছে অপশন সি, অন্ধ্রপ্রদেশ রাজ্যে। তোমরা কমেন্টে জানিও এই অন্ধ্রপ্রদেশ রাজ্যের বর্তমানে মুখ্যমন্ত্রী কে রয়েছেন, এটা কমেন্টে জানাবে। পরবর্তী প্রশ্ন, 2026 সালে শিল্পকলা বিভাগে পশ্চিমবঙ্গ থেকে কে পদ্মশ্রী পুরস্কার পেয়েছেন? শিল্পকলা বিভাগে পশ্চিমবঙ্গ থেকে কে পদ্মশ্রী পুরস্কার পেয়েছে 2026-এ? অনিন্দ্য চট্টোপাধ্যায়, রশিদ খান, অজয় চক্রবর্তী, তরুণ ভট্টাচার্য। এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন ডি, তরুণ ভট্টাচার্য। ইনি একজন সন্তুর বাদক ছিলেন, তো সেই বেসিসেই তিনি এই শিল্পকলা বিভাগে পদ্মশ্রী পুরস্কার পেয়েছেন গুরুত্বপূর্ণ অবদানের জন্য। পরবর্তী প্রশ্ন, সম্প্রতি কাকে ভারতের ভিজিল্যান্স কমিশনার হিসাবে নিযুক্ত করা হয়েছে? প্রবীণ সুদ, পি কে শ্রীবাস্তব, সঞ্জয় কোঠারি, প্রবীণ বশিষ্ঠ। এই চারটি অপশন রয়েছে এবং এদের মধ্যে কাকে ভিজিল্যান্স কমিশনার হিসাবে নিযুক্ত করা হয়েছে? এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অবশ্যই অপশন ডি, প্রবীণ বশিষ্ঠ। পরবর্তী প্রশ্ন, 2026 সালের আইসিসি অনূর্ধ্ব-19 পুরুষ ক্রিকেটে যে বিশ্বকাপ হয়েছিল সেটি কোন দেশে আয়োজিত হচ্ছে? ভারত ও শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা ও কেনিয়া, জিম্বাবুয়ে ও নামিবিয়া, ওয়েস্ট ইন্ডিজ। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অবশ্যই অপশন সি, জিম্বাবুয়ে এবং নামিবিয়া। এই দুটি দেশের মধ্যে এই বিশ্বকাপটি আয়োজিত হয়েছিল, আইসিসি অনূর্ধ্ব-19 পুরুষ ক্রিকেট বিশ্বকাপ। পরবর্তী প্রশ্ন, 2026 সালের জানুয়ারি মাসে কে মিলিটারি কোয়ান্টাম মিশন পলিসি ফ্রেমওয়ার্ক প্রকাশ করেছেন? জেনারেল অনিল চৌহান, রাজনাথ সিং, এস জয়শঙ্কর, সুজয় পান্ডে। এই কোশ্চেনটার মধ্যেই কিন্তু উত্তর লুকিয়ে রয়েছে বা সে ধরনের কনসেপ্টটা লুকিয়ে রয়েছে, একটু যদি ভালো করে আমরা খেয়াল করি। বলছে 2026 সালের জানুয়ারি মাসে কে মিলিটারি কোয়ান্টাম মিশন পলিসি ফ্রেমওয়ার্ক প্রকাশ করেছে। এই বিষয়টা কিসের সাথে যুক্ত? এই বিষয়টা আমাদের দেশের প্রতিরক্ষা ব্যবস্থার সাথে যুক্ত, তো সেখানে নিশ্চয়ই কে হবে? এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন এ, জেনারেল অনিল চৌহান। অপশন এ সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, মহারাষ্ট্রের ড্যাশ পদে থাকা অজিত পাওয়ার, যিনি মহারাষ্ট্রের বারামতিতে বিমান দুর্ঘটনায় মারা গেছেন, তিনি কোন পদে ছিলেন? মুখ্যমন্ত্রী, উপমুখ্যমন্ত্রী, রাজ্যমন্ত্রী, রাজ্যপাল এবং শিক্ষামন্ত্রী। আমাদের ভারতে বেশ কয়েকটি বিমান দুর্ঘটনা ঘটে গেল। গুজরাটে একটি দুর্ঘটনা হয়েছিল এবং রিসেন্ট এই 28শে জানুয়ারি 2026-এ অজিত পাওয়ার মারা গেলেন মহারাষ্ট্রের বারামতিতে যে বিমান দুর্ঘটনা হয়েছিল। তো তিনি কোন পদে ছিলেন? তিনি উপমুখ্যমন্ত্রী ছিলেন, মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী ছিলেন। অপশন বি সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, নমলক্ষ্মী যোজনা কোন রাজ্য সরকার চালু করেছে? গুজরাট, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ। তো এরকম বিভিন্ন স্কিম থেকেও প্রশ্ন আসে, তো এটিও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। নমলক্ষ্মী যোজনা
এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অবশ্যই অপশন এ, গুজরাট। এটি গুজরাটের একটি স্কিম। পরবর্তী প্রশ্ন, 2026 সালে পশ্চিমবঙ্গ থেকে কোন প্রখ্যাত চলচ্চিত্র অভিনেতা পদ্মশ্রী সম্মানে ভূষিত হয়েছেন? মিঠুন চক্রবর্তী, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, আবির চট্টোপাধ্যায়, যিশু সেনগুপ্ত। এদের মধ্যে কে পদ্মশ্রী সম্মান পেয়েছেন চলচ্চিত্র বিভাগে? এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন বি, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। পরবর্তী প্রশ্ন, ভারত এবং ইউরোপিয়ান ইউনিয়ন উভয়ের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি এফটিএ কোন ক্ষেত্রটিতে বিনিয়োগের জোয়ার আনবে বলে মনে করা হয়? এই যে ভারত এবং ইউরোপীয় ইউনিয়নের মধ্যে যে রিসেন্ট চুক্তি হয়েছে, বাণিজ্য চুক্তি হয়েছে, সেটি আমাদের কোন ক্ষেত্রটিতে বিনিয়োগের জোয়ার আনবে বলে মনে করা হচ্ছে? ভারী শিল্প, কৃষি, খনি শিল্প, ভারতীয় স্টার্টআপ। এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অবশ্যই অপশন ডি, ভারতীয় স্টার্টআপ। অর্থাৎ ভারতের যে উদীয়মান শিল্পগুলো রয়েছে, যেগুলো পরের পর আরো ডেভেলপ করছে, তো এইগুলোকে বেশি করে গুরুত্ব দেওয়া হয়েছে। সেই জন্য এই ভারতীয় স্টার্টআপ এই ক্ষেত্রটিতে বিনিয়োগ নিয়ে বেশি জোয়ার আসবে বলে মনে করা হয়, বা অনেকটা উন্নয়ন করা যাবে এই চুক্তির মধ্য দিয়ে। পরবর্তী প্রশ্ন, কোন সংস্থা আকাশ এনজি এই যে ক্ষেপণাস্ত্র এই ব্যবস্থাটি ডিজাইন এবং তৈরি করেছে? আকাশ এনজি নামক ক্ষেপণাস্ত্রটির ডিজাইন এবং তৈরি করেছে কারা? ইসরো, ডিআরডিও, নাসা, হল। এই চারটি অপশনের মধ্যে কোনটি হবে? এটি সঠিক উত্তর হয়ে যাচ্ছে অবশ্যই অপশন বি, ডিআরডিও। আমরা জানি ডিআরডিও আমাদের বিভিন্ন প্রতিরক্ষা সংক্রান্ত ক্ষেপণাস্ত্র বা প্রতিরক্ষার সাথে জড়িত সরঞ্জাম তৈরি করে থাকে। তো এই যে আকাশ এনজি ক্ষেপণাস্ত্রটি, এটিও তৈরি করেছে আমাদের ডিআরডিও। তো তোমাদের কাছে আমার একটি প্রশ্ন রয়েছে, এই ডিআরডিওর সদর দপ্তর কোথায়? এটি কমেন্টে জানাইবে। পরবর্তী প্রশ্ন, 2026 সালের সূচক অনুযায়ী কোন শহরটি বিশ্বের সবচেয়ে নিরাপদ শহর হিসেবে নির্বাচিত হয়েছে? কলকাতা, জার্মানি, আবুধাবি, সিঙ্গাপুর। সবচেয়ে নিরাপদ শহর হিসেবে নির্বাচিত হয়েছে অপশন সি, আবুধাবি। পরবর্তী প্রশ্ন, গ্লোবাল ইনোভেশন ইন্ডেক্স 2025 অনুযায়ী ভারতের বর্তমান র্যাঙ্ক কত? 40তম, 53তম, 50তম, 38তম। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অবশ্যই অপশন ডি, 38তম। 38 র্যাঙ্ক করেছে ভারত আমাদের গ্লোবাল ইনোভেশন ইন্ডেক্স অনুযায়ী 2025 অনুযায়ী। পরবর্তী প্রশ্ন, 2026 সালের অস্ট্রেলিয়ান ওপেনে 45 বছর বয়সে অংশগ্রহণ করে কে সবচেয়ে বয়স্ক মহিলা খেলোয়াড় হওয়ার রেকর্ড করতে চলেছে? নাওমি ওসাকা, ভেনাস উইলিয়ামস, মারিয়া শারাপোভা, সেরেনা উইলিয়ামস। সবচেয়ে বেশি বয়স্ক মহিলা খেলোয়াড় হিসাবে রেকর্ড করতে চলেছেন অস্ট্রেলিয়ান ওপেনে। এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন বি, ভেনাস উইলিয়ামস। পরবর্তী প্রশ্ন, রাষ্ট্রপতি কর্তৃক সূচিত স্কিল দ্য নেশন চ্যালেঞ্জটি
কোন প্রযুক্তির উপর ভিত্তি করে গড়ে উঠেছে? রোবোটিক্স, ব্লকচেইন, কৃত্রিম বুদ্ধিমত্তা, ক্লাউড কম্পিউটিং। স্কিল দ্য নেশন, এই চ্যালেঞ্জটি বা স্কিমটি কোন প্রযুক্তির উপর ভিত্তি করে গড়ে উঠেছে? এটি সঠিক উত্তর হয়ে যাচ্ছে অবশ্যই অপশন সি, কৃত্রিম বুদ্ধিমত্তা বা যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই এর উপর বেস করে। পরবর্তী, অক্সফোর্ড ডিকশনারি অনুযায়ী 2025 সালের ওয়ার্ড অফ দ্য ইয়ার কোনটি? রেজবেট, গবলিন মোড, ব্রেন রট, মেটাভার্স। এই যে চারটি ওয়ার্ড রয়েছে, এগুলির মধ্যে কোনটি বা কোন ওয়ার্ডটি ওয়ার্ড অফ দ্য ইয়ার হয়েছে 2025 সালে অক্সফোর্ড ডিকশনারি অনুযায়ী? প্রতি বছরই আলোচনার শিরোনামে থাকে যে ওয়ার্ডগুলি, সেগুলিকে নিয়েই এই ওয়ার্ড অফ দ্য ইয়ার ঘোষণা করা হয় সেগুলির মধ্যে থেকেই। এবছরও 2025 সালে যেটি ওয়ার্ড অফ দ্য ইয়ার হয়েছিল সেটি হচ্ছে অপশন এ, রেজবেট। তো এটির মূল ধারণা বা অর্থ কি সেটি একটু দেখে নিই। এটি হচ্ছে, রেজবেট হলো এমন এক ধরনের অনলাইন কন্টেন্ট বা পোস্ট বা কোনো ভিডিও বা মন্তব্য, যেটা কি করা হয়, যেটা ইচ্ছাকৃতভাবে মানুষকে রাগাতে বা তাকে উত্তেজিত করতে, বিরক্ত করার জন্য তৈরি করা হয়। এর মূল লক্ষ্য কি? এর মূল লক্ষ্য হচ্ছে যে সোশ্যাল মিডিয়ায় মানুষে কোনো ক্ষোভ বা তার তীব্র প্রতিক্রিয়া ব্যবহার করে বেশি বেশি ভিউ কামানো বা কমেন্ট, শেয়ার, এনগেজমেন্ট বাড়ানো, এই বিষয়টাকে লক্ষ্য রেখে এই রেজ বেট এই শব্দটার উৎপত্তি হয়েছে বা এটাই হচ্ছে তার আসল অর্থ। অর্থাৎ এমন কোনো কিছু কন্টেন্ট বা পোস্ট বা ভিডিও আমরা ইউজ করব যেটার মাধ্যমে আমরা মানুষদের আগিয়ে দিতে পারি, তাদেরকে উত্তেজিত করে আরো বেশি বেশি আমাদের এনগেজমেন্ট বাড়ানো হয়। পরবর্তী প্রশ্ন, প্রতি বছর 25 ডিসেম্বর কার জন্মবার্ষিকী স্মরণে ভারতে সুশাসন দিবস পালিত হয়? অপশনগুলি রয়েছে অটল বিহারী বাজপেয়ী, লাল বাহাদুর শাস্ত্রী, পিভি নরসিংহ রাও, জওহরলাল নেহরু। সুশাসন দিবস 25শে ডিসেম্বর এটি পালন করা হয় অপশন এ, অটল বিহারী বাজপেয়ীর জন্মবার্ষিকী স্মরণে। আমরা জানি ইনি একজন ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ছিলেন, তো তার যে জন্মবার্ষিকী স্মরণে আমরা 25শে ডিসেম্বর এই তারিখটি সুশাসন দিবস হিসাবে পালন করি। পরবর্তী প্রশ্ন, রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু সম্প্রতি কোন ভাষায় ভারতের সংবিধানের একটি সংস্করণ প্রকাশ করেছেন? ডোগরি ভাষা, সাঁওতালি ভাষা, ওড়িয়া এবং মৈথিলি। কোন ভাষাতে? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, সাঁওতালি ভাষা। অর্থাৎ ভারতের সংবিধানে একটি সংস্করণ প্রকাশ করা হয়েছে সাঁওতালি ভাষাতে। এটি করেছেন রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু। পরবর্তী প্রশ্ন একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভারতে প্রতি বছর কোন তারিখে জাতীয় শহীদ দিবস পালন করা হয়? 23 জানুয়ারি, 30 জানুয়ারি, 24 মার্চ, 19 আগস্ট। এই জাতীয় শহীদ দিবস এটি পালন করা হয় 30 জানুয়ারি। কোন উপলক্ষে এটি পালন করা হয়? ওই দিন আমাদের জাতির জনক মহাত্মা গান্ধী পরলোক গমন করেছিলেন। নাথুরাম গডসের হাতে তিনি গুলিবিদ্ধ হন এবং পরবর্তীতে মারা যান। সেই জন্য এই 30শে জানুয়ারিকে স্মরণ করে রাখার জন্য জাতীয় শহীদ দিবস হিসাবে পালন করা হয়। পরবর্তী প্রশ্ন, এটিও খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন হতে চলেছে। 2026 সালের 77তম প্রজাতন্ত্র দিবসে কাকে অশোক চক্র প্রদান করা হয়েছে? রাকেশ শর্মা, গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা, অভিনন্দন বর্তমান,
অজিত দোভাল। ৭৭তম যে প্রজাতন্ত্র দিবস 2026 সালে হয়েছে, তো সেখানে অশোক চক্র প্রদান করা হয়েছে আমাদের অপশন বি গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লাকে। আমরা জানি তিনি রিসেন্টলি আন্তর্জাতিক মহাকাশ স্পেস স্টেশনে গেছেন, তো তার এই গুরুত্বপূর্ণ অবদানের জন্য তাকে অশোক চক্র প্রদান করা হয়েছে। এখানে একটু তথ্য তুলে ধরা হয়েছে যে 2026 সালে ৭৭তম প্রজাতন্ত্র দিবসে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ভারতীয় বিমান বাহিনীর যে গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লাকে দেশের সর্বোচ্চ শান্তিকালীন বীরত্ব পুরস্কার অশোক চক্র প্রদান করেছেন। তো শুভাংশু শুক্লা অ্যাক্সিওম 4 এই মহাকাশ মিশনে তার যে অসামান্য নেতৃত্ব এবং সাহস দৃষ্টান্তমূলক আচরণের জন্য এই সম্মান পেলেন, এবং তিনি 15ই জুলাই 2025 সালে 15ই জুলাই মহাকাশে গিয়েছিলেন। মূলত শান্তিকালীন সময়ে বীরত্বের জন্য এই অশোক চক্র সম্মান প্রদান করা হয়, আর যুদ্ধকালীন সময়ে বীরত্বের জন্য পরমবীর চক্র প্রদান করা হয়। এই দুটোই কিন্তু মর্যাদার দিক থেকে সমান। পরবর্তী প্রশ্ন, 2026 সালে জাতিসংঘের জীববৈচিত্র্য সম্মেলন COP17 তো কোন দেশে অনুষ্ঠিত হবে? ভারত, আজারবাইজান, আর্মেনিয়া, দুবাই। 2026 সালে জাতিসংঘের যে জীববৈচিত্র্য সম্মেলন সেটি কোন দেশে অনুষ্ঠিত হবে? এটি অনুষ্ঠিত হবে আর্মেনিয়াতে। তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন সি, আর্মেনিয়া। পরবর্তী প্রশ্ন, ন্যাশনাল টেস্ট হাউস NTH কোন সংস্থার সাথে দেশব্যাপী স্যাম্পল বা নমুনা সংগ্রহ ও পরীক্ষার জন্য একটি সমঝোতা স্মারক মৌ স্বাক্ষর করেছে? ভারতীয় রেল, ভারতীয় পরিবহন সংস্থা, ভারতীয় ডাক বিভাগ, এয়ার ইন্ডিয়া। কোন সংস্থার সাথে এই চুক্তি স্বাক্ষর করেছে? এটি সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন সি, ডাক বিভাগ। ভারতীয় ডাক বিভাগের সাথে এই চুক্তি স্বাক্ষর করা হয়েছে। পরবর্তী প্রশ্ন, 68তম ন্যাশনাল শুটিং চ্যাম্পিয়নশিপে ভারতের এই যে পুরুষদের 10 মিটার এয়ার রাইফেল এই ফাইনালে কে স্বর্ণপদক জিতেছে? অভিনব বিন্দা, সৌরভ চৌধুরী, স্বপ্নিল কুসলে, কিরণ অঙ্কুশ যাদব। এই চারজনের মধ্যে কে 68তম ন্যাশনাল শুটিং চ্যাম্পিয়নশিপে পুরুষদের 10 মিটার এয়ার রাইফেলে স্বর্ণপদক জিতেছে? এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অবশ্যই অপশন ডি, কিরণ অঙ্কুশ যাদব। পরবর্তী প্রশ্ন, সম্প্রতি বিশ্বের বৃহত্তম ওপেন এয়ার থিয়েটার হিসাবে পরিচিত ধনুযাত্রা কোন স্থানে পালিত হয়? দিল্লি, কর্ণাটক, উত্তরাখণ্ড, উড়িষ্যা। এই চারটির মধ্যে কোন স্থানে এই ধনুযাত্রা উৎসবটি পালিত হয়? এটি হচ্ছে সঠিক উত্তর অপশন ডি, ওড়িশাতে এই উৎসবটি পালিত হয়। পরবর্তী প্রশ্ন, একবিংশ শতকে প্রথম ইংরেজ বোলার হিসাবে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে 5টি উইকেট নেওয়ার কৃতিত্ব অর্জন করেছেন কে? জস টাং, অ্যান্ডারসন, স্টুয়ার্ট ব্রড, রাসেল। এটি সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন এ, জস টাং। পরবর্তী প্রশ্ন, 2026-2029 মেয়াদের জন্য ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশন BWF
অ্যাথলেটস কমিশনের চেয়ারম্যান হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? ক্যারোলিনা মারিন, ভিক্টর অ্যালেক্সন, পিভি সিন্ধু, লক্ষ্য সেন। এই চারজনের মধ্যে কে বিডব্লিউএফ ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশনের কমিশনের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন 2026 থেকে 29 সালের এই মেয়াদের জন্য? এটি সঠিক উত্তর হয়ে যাচ্ছে অবশ্যই অপশন সি, পিভি সিন্ধু। কোল ইন্ডিয়া লিমিটেড সিআইএল এর নতুন সিইও হিসাবে সম্প্রতি কাকে নিযুক্ত করা হয়েছে? প্রমোদ আগরওয়াল, বি সাইরাম, অনিল কুমার ঝা, সুখবীর সাহা। এই চারজনের মধ্যে কোল ইন্ডিয়া লিমিটেডের সিইও হিসাবে নিযুক্ত করা হয়েছে অবশ্যই অপশন বি সাইরামকে। পরবর্তী প্রশ্ন, উড়িষ্যার প্রশাসনিক ইতিহাসে প্রথম মহিলা মুখ্য সচিব চিফ সেক্রেটারি হিসাবে সম্প্রতি কে নিযুক্ত হলেন? রীতা সিং, অনু গর্গ, অপরাজিতা সারাঙ্গী, মঞ্জুলা খাটোয়ার। এটি সঠিক উত্তর হয়ে যাবে অবশ্যই অপশন বি, অনু গর্গ। পরবর্তী প্রশ্ন, 2026 সালে কতজন অসামান্য প্রতিভাবান শিশুকে প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাল পুরস্কার সম্মানে ভূষিত করেছেন? 10 জন, 12 জন, 39 জন, 20 জন। প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাল পুরস্কার পেয়েছে 20 জন, অপশন ডি, 20 জন সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, সম্প্রতি প্রয়াত হিউগ মরিস কোন দেশের প্রাক্তন ক্রিকেটার এবং ক্রিকেট বোর্ড প্রধান ছিলেন? ইংল্যান্ড, নেপাল, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড। হিউগ মরিস ছিলেন ইংল্যান্ডের একজন ক্রিকেটার। পরবর্তী প্রশ্ন, এন রাজম কোন বাদ্যযন্ত্র বাজানোর জন্য বিশ্বজুড়ে পরিচিত, যিনি শিল্পকলা সঙ্গীত বিভাগে পদ্মবিভূষণ সম্মানে ভূষিত হয়েছেন? এন রাজম ইনি কোন শিল্পকলার সাথে যুক্ত? বেহালা, বাঁশি, সেতার, তবলা। ইনি পদ্মবিভূষণ পুরস্কারে সম্মানিত হয়েছেন। তো এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাচ্ছে বেহালা। পরবর্তী প্রশ্ন, কোন শিক্ষা প্রতিষ্ঠানে সায়েন্টিফিক গবেষণার জন্য এআই চালিত ল্যাব অ্যাসিস্ট্যান্ট আইলা তৈরি করেছে? আইআইটি কানপুর, আইআইটি দিল্লি, আইআইটি বোম্বে, আইআইটি মাদ্রাজ। এআই চালিত ল্যাব অ্যাসিস্ট্যান্ট তৈরি করেছে অবশ্যই এটি সঠিক উত্তর হয়ে যাচ্ছে আইআইটি দিল্লি, অপশন বি। পরবর্তী প্রশ্ন, 2025 সালে ডিসেম্বর মাসে আইসিসি পুরুষদের সেরা খেলোয়াড় হলেন কে? রবীন্দ্র জাদেজা, সাইমন হার্মার, প্যাট কামিন্স, মিচেল স্টার্ক। 2025 সালে ডিসেম্বর মাসের আইসিসি পুরুষদের সেরা খেলোয়াড় এখানে অবশ্যই হয়ে যাচ্ছে অপশন ডি, সঠিক উত্তর মিচেল স্টার্ক। ইনি একজন অস্ট্রেলিয়ার ক্রিকেটার। উনি ডিসেম্বর মাসে আইসিসি পুরুষদের সেরা খেলোয়াড় হিসেবে নির্বাচিত হয়েছেন 2025 সালে। এখানে একটু মান্থলি নামগুলো দেখে নিই, কারা কোন মাসে সেরা নির্বাচিত হয়েছিলেন 2025 সালে। জানুয়ারিতে জোমেল অ্যান্দ্রেল ওয়েস্ট ইন্ডিজের, মার্চে
শ্রেয়স আয়ার ভারতের, ফেব্রুয়ারিতে শুভমান গিল ভারতের, এপ্রিলে মেহেদী হাসান মিরাজ বাংলাদেশের, মে মাসে মোহাম্মদ ওয়াসিম পাকিস্তান বংশোদ্ভূত যিনি কোন দেশের হয়ে খেলেন, যিনি সংযুক্ত আরব আমিরাতের হয়ে খেলেন। জুন মাসে এইডেন মাকরাম দক্ষিণ আফ্রিকার, জুলাই মাসে শুভমান গিল ভারতের, আগস্টে মোহাম্মদ সিরাজ ভারতের, এবং সেপ্টেম্বরে ভারতের অভিষেক শর্মা, অক্টোবর সেনুরান মুথুসামি দক্ষিণ আফ্রিকা, এবং নভেম্বরে দক্ষিণ আফ্রিকার সাইমন হারমার। এগুলো একটু গো থ্রু করে নেবে। পরবর্তী প্রশ্ন, সম্প্রতি ঝাড়খণ্ড হাইকোর্টের প্রধান বিচারপতি হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? বিচারপতি বি আর গাভাই, বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়, মহেশ শরৎচন্দ্র সোনাক, সঞ্জয় বিজয় কুমার। ঝাড়খণ্ড হাইকোর্টের প্রধান বিচারপতি হিসাবে নিযুক্ত হয়েছেন, এখানে সঠিক উত্তর বিচারপতি মহেশ শরৎচন্দ্র সোনাক, অপশন সি। পরবর্তী প্রশ্ন, আগস্ট 2027 এর মধ্যে ভারতের প্রথম বুলেট ট্রেন প্রকল্পটি কোন দুটি শহরের মধ্যে সংযোগ স্থাপন করবে? দিল্লি মুম্বাই, চেন্নাই ও দিল্লি, মুম্বাই ও আহমেদাবাদ, কলকাতা ও বেঙ্গালুরু। ভারতের প্রথম বুলেট ট্রেন প্রকল্প, এটি দুটি শহরকে সংযোগ করবে। কোন দুটি শহর? এটির সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন সি, মুম্বাই এবং আহমেদাবাদ। পরবর্তী প্রশ্ন, 2026 সালে ঝাড়খণ্ডের কোন প্রখ্যাত আদিবাসী নেতাকে মরণোত্তর পদ্মভূষণ সম্মানে ভূষিত করা হয়েছে? অর্জুন মুন্ডা, শিবু সোরেন, হেমন্ত সোরেন, বিরসা মুন্ডা। এই চারজনের মধ্যে কাকে মরণোত্তর পদ্মভূষণ সম্মানে ভূষিত করা হয়েছে? এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে শিবু সোরেন। পরবর্তী প্রশ্ন, 2026-27 অর্থবর্ষে, ফিনান্সিয়াল ইয়ার 27, এখানে ভারতের নমিনাল জিডিপি গ্রোথ রেট সেটি কত শতাংশ হওয়ার সম্ভাবনা রয়েছে? 17, 9.5%, 11%, 19%। এখানে সঠিক উত্তর হয়ে যাবে 11%। পরবর্তী প্রশ্ন, 2026 সালের শুরুতে কোন টেলিযোগাযোগ সংস্থা সারা দেশে ভো ওয়াইফাই বা ওয়াইফাই কলিং পরিষেবা চালু করার ঘোষণা দিয়েছে? বিএসএনএল, জিও, এয়ারটেল, ভিআই। ওয়াইফাই কলিং পরিষেবা চালু করার ঘোষণা করেছে বা ভো ওয়াইফাই এই পরিষেবা চালু করার ঘোষণা করেছে, এখানে বিএসএনএল, অপশন এ সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, 2025 সালে ডিসেম্বর মাসের আইসিসি সেরা মহিলা খেলোয়াড় কে নির্বাচিত হয়েছেন? স্মৃতি মন্দানা, হরমনপ্রীত কৌর, লরা অলওয়ার্ড, দীপ্তি শর্মা। এদের মধ্যে কে আইসিসি সেরা মহিলা খেলোয়াড় হয়েছেন ডিসেম্বর মাসের জন্য 2025 সালে? এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে লরা অলওয়ার্ড। ইনি কোন দেশের? ইনি হলেন সাউথ আফ্রিকার। তো তিনি 2025-এর যে ডিসেম্বর মাসে আইসিসি সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন মহিলাদের। তো মান্থলি আর কে কে রয়েছেন সেগুলো একটু আমরা দেখে নেব। দেখো, প্রথমে জানুয়ারি মাসে বেথ মুনি অস্ট্রেলিয়া, ফেব্রুয়ারিতে অ্যালানা কিং অস্ট্রেলিয়া, মার্চে জর্জিয়া ভল অস্ট্রেলিয়া, এপ্রিলের জন্য ক্যাথরিন ব্রাইস স্কটল্যান্ডের, মে মাসে ক্লো লেসলে ট্রিয়ন দক্ষিণ আফ্রিকা, জুনে হেইলি ক্রিস্টেন বারবাডিয়ান, জুলাইয়ে সোফিয়া দিস্কলি ইংল্যান্ডের,
অগাস্টে ওরলা প্রেন্ডারগাস্ট আইরিসে, সেপ্টেম্বরে স্মৃতি মান্দানা ভারতে, অক্টোবরে লরা অলবার দক্ষিণ আফ্রিকা, নভেম্বরে শেফালি ভার্মা ভারতে। ইনি হরিয়ানার বাসিন্দা। পরবর্তী প্রশ্ন, ভারতের প্রথম সমুদ্রকেন্দ্রিক নন ব্যাংকিং ফিনান্সিয়াল কোম্পানি কোনটি, যা সম্প্রতি ঋণদান শুরু করেছে? সমুদ্রকেন্দ্রিক নন ব্যাংকিং ফিনান্সিয়াল কোম্পানি অপশনগুলি রয়েছে শিপিং কর্পোরেশন অফ ইন্ডিয়া, ইন্ডিয়ান মেরিটাইম ফিনান্স লিমিটেড, এয়ারপোর্টস লোন কর্পোরেশন, সাগরমালা ফিনান্স কর্পোরেশন লিমিটেড। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অবশ্যই অপশন ডি, সাগরমালা ফিনান্স কর্পোরেশন লিমিটেড। পরবর্তী প্রশ্ন, 2026 সালে কোন বলিউড অভিনেতা মরণোত্তর পদ্মভূষণ সম্মানে ভূষিত হয়েছেন? মরণোত্তর পদ্মভূষণ পেয়েছেন কে 2026 সালে? সুশান্ত সিং রাজপুত, ঋষি কাপুর, ইরফান খান, ধর্মেন্দ্র সিং দেওল। এই চারজনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অবশ্যই অপশন ডি, ধর্মেন্দ্র সিং দেওল। উনি চলচ্চিত্রের ক্ষেত্রে বা বলিউড অভিনেতা হিসাবে বিশেষ অবদানের জন্য তাকে এই পদ্মবিভূষণ সম্মানে ভূষিত করা হয়েছে। তো ওনার সম্পর্কে একটু জেনে নিই। তিনি 24শে নভেম্বর 2025-এ 89 বছর বয়সে মারা যান। 1960 সালে প্রথম আত্মপ্রকাশ করেন চলচ্চিত্রে। যে ফিল্মটি ছিল সেটি হচ্ছে দিল ভি তেরা হাম ভি তেরে। এই ছবিটির মধ্য দিয়ে আত্মপ্রকাশ করেন 1960 সালে। তার অভিনীত শেষ চলচ্চিত্র হচ্ছে 21। এই 21-এ অভিনয় করেছেন, যা 25শে ডিসেম্বর 2025-এ মুক্তি পাচ্ছে। তো এই দুটো নাম একটু মনে রাখার চেষ্টা করতে হবে আমাদের, যেহেতু প্রথম এবং শেষ চলচ্চিত্র হিসাবে। পরবর্তী প্রশ্ন, উত্তরপ্রদেশের কোন শহর প্রথম 100% বৈজ্ঞানিক পদ্ধতিতে বজ্র পরিশোধনের লক্ষ্যমাত্রা অর্জন করেছে? কানপুর, লখনৌ, বারাণসী, নয়ডা। এই চারটি শহরের মধ্যে, উত্তরপ্রদেশের এই চারটি শহরের মধ্যে প্রথম 100% বৈজ্ঞানিক পদ্ধতিতে বজ্র পরিশোধনের লক্ষ্যমাত্রা অর্জন করেছে অবশ্যই অপশন বি, লখনৌ শহরটি। পরবর্তী প্রশ্ন, 2026 সালে চিকিৎসা ক্ষেত্রে পদ্মশ্রী পাওয়া ডক্টর আর্মিডা ফার্নান্ডেজ এশিয়ার প্রথম কোন প্রতিষ্ঠানটি গড়ে তুলেছিলেন? ক্যান্সার রিসার্চ সেন্টার, হিউম্যান মিল্ক ব্যাংক, শিশুদের হার্ট হাসপাতাল, ডায়াবেটিস ক্লিনিক। এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন বি, হিউম্যান মিল্ক ব্যাংক। আমাদের যেমন হসপিটালে ব্লাড ব্যাংক থাকে, ঠিক তেমনি মানব দুগ্ধ সংরক্ষণের জন্য হিউম্যান মিল্ক ব্যাংক এটি তৈরি করা হয়। এবং এটি করেছিলেন কে না, ডক্টর আর্মিডা ফার্নান্ডেজ। ইনি এশিয়ার প্রথম হিউম্যান মিল্ক ব্যাংকের জননী। 1989 সালে মুম্বাইয়ের যে সায়ন হাসপাতাল ছিল, তো সেখানে এশিয়ার প্রথম হিউম্যান মিল্ক ব্যাংক প্রতিষ্ঠা করেন ডক্টর আর্মিডা ফার্নান্ডেজ। এই নামটি একটু আমাদের খেয়াল রাখতে হবে। এবং তিনি কিসের সাথে যুক্ত না, হিউম্যান মিল্ক ব্যাংক এটির প্রতিষ্ঠাতা। প্রথম করেছিলেন সায়ন হাসপাতাল, মুম্বাইয়ে। পরবর্তী প্রশ্ন, সম্প্রতি আবিষ্কৃত পশ্চিমঘাট পর্বতে গেজনীয় ফিশ বাল্মীকি কোন ধরনের প্রাণী? সরীসৃপ, উভচর, স্তন্যপায়ী, মাছ। এটিও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। গেজেনিওফিস বাল্মীকি এটি হচ্ছে এক ধরনের উভচর শ্রেণীর প্রাণী।
এটি পশ্চিমঘাট পর্বতে পাওয়া যায় প্রথম, এবং এটি সম্প্রতি আবিষ্কৃত হয়েছে। এটি দেখতে কিরকম না, এটি দেখতে অনেকটাই সাপের মতো বা কেঁচোর মতো। তো এটি এক ধরনের বিরল মাটির তলার উভচর প্রাণী। নাম হচ্ছে গেজেনিওফিস বাল্মীকি। উত্তর পশ্চিমঘাট পর্বতমালা রয়েছে মহারাষ্ট্রে, সেখানে এটি পাওয়া গেছে। নামকরণের কারণ একটু জেনে নিতে হবে। তো আবিষ্কার স্থলের কাছে অবস্থিত যে মন্দির মহর্ষি বাল্মীকির নাম অনুসারে ছিল, সেই মন্দিরের নাম অনুসারে এটির নামকরণ করা হয়েছে, এবং এটি অবশ্যই দেখতে কেঁচোর মতো বা অনেকটা সাপের মতো, কিন্তু আদতে এটা উভচর, কিন্তু এদের কোনো পা থাকে না। আমরা ছবিতেই দেখলাম অনেকটা কেঁচোর মতো অবস্থান। তো নেক্সট কোশ্চেন কি আছে দেখে নিই। ভারতের প্রথম সভারেন এআই পার্ক কোথায় স্থাপিত হতে চলেছে? বেঙ্গালুরু, উত্তরপ্রদেশ, চেন্নাই, নয়ডা। এটি আজকে আমাদের আলোচনার শেষ প্রশ্ন। এটির সঠিক উত্তর হয়ে যাবে অবশ্যই অপশন সি, চেন্নাই। এটি সম্পর্কে একটু তথ্য জেনে নিতে হবে আমাদের। তামিলনাড়ু সরকার একটি পূর্ণাঙ্গ, সুরক্ষিত এবং দেশীয় এআই ইকোসিস্টেম তৈরির লক্ষ্যে চেন্নাইতে ভারতের প্রথম এই বিশেষায়িত সার্বভৌম কৃত্রিম বুদ্ধিমত্তা এআই পার্ক স্থাপনের জন্য কি করেছে না, সর্বম এআই তার সাথে অংশীদারিত্ব করেছে বা তার সাথে চুক্তি স্বাক্ষর করেছে। এই প্রকল্পে প্রায় 10,000 কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে, যেটা কি জন্য না, যা ডেটার গোপনীয়তা এবং এআই এর যে স্বাধীনতা সেটা নিশ্চিত করবে, এবং জিপিইউ ভিত্তিক যে ডেটা সেন্টার, লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল এলএলএম এবং এআই গবেষণা ল্যাবের উপর আলোকপাত করে এটা তৈরি করা হবে। তো এটি কোথায় হচ্ছে? এই এআই পার্কটি তৈরি হচ্ছে চেন্নাই। এই ছিল আমাদের আজকে টপ 50 কোশ্চেন। আমরা জানুয়ারি মাসটি কভার করে ফেললাম দুটি ভিডিওর মধ্যে দিয়ে। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করতে ভুলবে না, এবং বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করবে। যারা নতুন আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, যাতে গুরুত্বপূর্ণ ভিডিওগুলি সবচেয়ে আগে তোমাদের কাছে পৌঁছে যায়, এবং কোন টপিকের উপর তোমরা ক্লাস চাইছো সেটাও একটু কমেন্টে জানিও। ধন্যবাদ।